সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য ২৬৬ জন আইন কর্মকর্তা নিয়োগে অনিয়ম হয়েছে বলে দাবি করে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন, নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির। নিয়োগপ্রাপ্তরা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে রাষ্ট্রের পক্ষে কাজ করবেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য ২৬৬ জন আইন কর্মকর্তাকে নতুন করে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। নিয়োগের পর রোববার নতুন আইন কর্মকর্তারা অ্যাটর্নি কার্যালয়ে অফিস শুরু করেন। নিয়োগ প্রাপ্তদের নিয়ে আপিল বিভাগে যান অ্যাটর্নি জেনারেল। পরে অ্যাটর্নি জেনারেল আশা করেন রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা স্বচ্ছ ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, সবার হয়তো একই রকম এক্সপার্টিস নাও থাকতে পারে। যার যে ক্ষেত্রে বিশেষজ্ঞতা আছে তিনি সেক্ষেত্রে কাজ করবেন। আমরা সবাইকে একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই অ্যাটর্নি জেনারেলের সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার জন্য আমাদেরকে যে নিযুক্ত করা হয়েছে আমরা সেটাই করে যাব। তবে এই নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগ এনে দুপুরে অ্যাটর্নি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন নিয়োগ বঞ্চিত বিএনপিপন্থী আইনজীবীদের একাংশ। তাদের দাবি, অর্থের বিনিময়ে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। যখন বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে নেতাকর্মীরা, যখন জিয়াউর রহমানের আদর্শ নেতাকর্মীরা বঞ্চিত হয়, তাদেরকে নির্যাতন করা হয়, মামলা খায়, তাদেরকে বাদ দিয়ে ৪ কোটি টাকার লেনদেনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অ্যাটর্নি জেনারেল অফিসে 80% মতো ফ্যাসিস্ট, সুবিধাবাদী এবং সকল্ড সুপ্তগুপ্ত এরা দুর্নীতিবাজও আছে। তবে নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। বলেন, আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে কোনো প্রতিষ্ঠানে যখন কোনো নিয়োগ হোক না কেন, সেই নিয়োগের ভিত্তিটা হচ্ছে সততা, তার কর্মদক্ষতা এবং তার একটা ন্যাশনালিস্টিক স্পিরিট এবং দেশপ্রেম। আমার মনে হয় এই নিয়োগের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রপতি সরকার নিয়োগ যে দিয়েছেন, নিশ্চয়ই সরকার এগুলো বিষয় বিবেচনা করেছেন। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে আইন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।